ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর মধুর বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি। এবং ঈশ্বরের বাক্য আজকে যে আঙ্গিকে আলোচনা করব সেটি হচ্ছে ফাইন্ডিং স্ট্রেংথ ইন কমিউনিটি, অর্থাৎ দলবদ্ধতার মধ্যে, একত্রিত থাকার মধ্যে আমরা কিভাবে শক্তি খুঁজে পেতে পারি, বল খুঁজে পেতে পারি, কীভাবে শক্তিশালী হয়ে উঠতে পারি। অর্থাৎ একতাই শক্তি। ইউনিটি ইজ স্ট্রেংথ, কমিউনিটি ইজ স্ট্রেংথ। আমরা দেখেছি যে বিশ্বাসী হিসেবে বাইবেল কিন্তু কখনো আমাদের একলা থাকতে বলেনি। এমনকি ঈশ্বর মানুষকেও কখনো একলা রাখতে চাননি। আদমকে তিনি একলা রাখতে চাননি, তাই জন্য তিনি আদমের উপযোগী তিনি একজন জীবন সঙ্গিনী হওয়াকে তিনি সৃষ্টি করেছিলেন। এবং ঈশ্বর স্বয়ং তার মনে এই কথা ভেবেছিলেন এবং বলেওছিলেন, বাইবেলে কথা লেখা আছে যে মনুষ্যের একাকী থাকা ভালো নয়। তাই একলা থাকলে কোথাও না কোথাও একটা মানুষের স্ট্রেংথ, ক্ষমতা কিছুটা আঘাতপ্রাপ্ত হয়, কিছুটা কমে যায়। এবং বাইবেলে বারবার আমাদেরকে বলছে যে উই আর নট সাপোজ টু ওয়াক এলোন। আমাদের জীবনপথটা একলা চলতে বাইবেল আমাদেরকে সাজেশন দিচ্ছে না, বরঞ্চ বাইবেল বলছে দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিটি। কী করে আমরা দলবদ্ধতার মধ্যে দিয়ে, মণ্ডলীগত দলবদ্ধতা হতে পারে, বিশ্বাসীদের একত্রিত হওয়ার যে দলবদ্ধতা সেটা হতে পারে, সেই রকম দলবদ্ধতার মধ্যে দিয়ে কীভাবে আমরা শক্তি এবং সাপোর্ট খুঁজে পেয়ে পরস্পরের আমরা কীভাবে খ্রিস্টীয় জীবনে আরও সুন্দর করে এগোতে পারি। এবং এর প্রত্যেকটি বিষয়ে বাইবেল কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে কয়েকটি পদ আমাদের চোখের সামনে দেখিয়ে দেয়, যেগুলো থেকে আমরা শিখতে পারি যে দলবদ্ধতাই একতা, দলবদ্ধতার মধ্যে দিয়ে আমরা শক্তিপ্রাপ্ত হই। প্রথম পদটি যেটি পাঠ করব সেটি হচ্ছে 1 করিন্থীয় 12 অধ্যায় 13 পদ। এবং 1 করিন্থীয় 12 অধ্যায় 13 পদে এই কথা বলা হয়েছে যে ফলত আমরা কি যিহুদি, কি গ্রীক, কি দাস, কি স্বাধীন, সকলে এক দেহ হইবার জন্যে একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি। অর্থাৎ অনেক মানুষ বাপ্তাইজিত হচ্ছে, সকলে এক আত্মায় বাপ্তাইজিত হচ্ছে। কি উদ্দেশ্যে? একই উদ্দেশ্যে, যেন তারা এক দেহে পরিণত হয়। আর সেই দেহ কি? খ্রিস্ট যাহার মস্তক, সেই দেহ হলো মণ্ডলী। তারা যেন মণ্ডলী গঠন করে, একটা যেন গ্রুপ গঠন করে, একটা কমিউনিটি গঠন করে, যেখানে পরস্পরে সাপোর্ট হবে। তাই বাইবেল এই সাপোর্ট হওয়াটাকে, পরস্পরের সঙ্গে একত্রিত হওয়াটাকে, গ্রুপ করাটাকে, কমিউনিটি করাটাকে বাইবেল সাপোর্ট করছে। দ্বিতীয় যেটা আমরা দেখব সেটা হচ্ছে গালাতীয় পত্রের 6 অধ্যায় 2 পদ। এবং গালাতীয় 6 অধ্যায় 2 পদে প্রভুর বাক্য এই কথা বলে, তোমরা একজন অন্যজনের ভার বহন করো, এই রূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো। একজন অন্যজনের ভার বহন করো। একজন অন্যজনের ভার বহন করতে গেলে তো আমাদের দলবদ্ধভাবে, কমিউনিটি ওয়াইজ থাকতে হবে। এই বিষয়ে খুব সুন্দর একটা উদাহরণ আছে, যেটা আমি কোনো সময় হয়তো বাক্য প্রচারের সময় ব্যবহার করেছি। যে সুন্দরবনে গিয়ে দেখবেন যে সুন্দরবনে যে গাছগুলো হয়, সুন্দরবনের যে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো হয়, সেই ম্যানগ্রোভ উদ্ভিদগুলোর কি হয়, তাদের শিকড় খুব একটা শক্তপোক্তভাবে মাটিতে গেঁথে বসতে পারে না, কারণ সেখানকার মাটি প্রায় ইরোশন হয়। ঝড়ে, জলে, সমুদ্রের নোনা জলেতে মাটি ক্ষয়ে যায়, শিকড় পুরো বেরিয়ে যায়। তাই খুব ভালোভাবে তারা শিকড় দিয়ে মাটিটাকে গ্রিপ করতে পারে না। সেই জন্য কী করে, সেই ম্যানগ্রোভ উদ্ভিদগুলো তাদের শাখা প্রশাখা বৃদ্ধি করে পরস্পরের সঙ্গে শাখা প্রশাখাগুলো ইন্টারউইভ করিয়ে নেয়, জড়িয়ে নেয়, যাতে কী হবে, তলার দিকটা অর্থাৎ বেসের দিকটা একটু কমজোরি হলেও মাটিটা হয়তো থলতলে, মাটিটা হয়তো নরম, মাটিতে হয়তো ঠিকমতো তাদের শিকড় গ্রিপ করে বসেনি, তাই ঝড়ের সময় তাদের হয়তো উড়ে বেরিয়ে চলে যাবার বা উপড়ে পড়ে যাবার চান্স রয়েছে। সেজন্য তারা নিজেদের ডালপালাগুলো পরস্পরের সঙ্গে এরকম ইন্টারউইভ করে এবং একটা গাছ একটা গাছ করে দীর্ঘ অঞ্চলে তারা পরস্পরকে যেন হাত ধরে দাঁড়িয়ে থাকে, তাই ঝড় তাদের নাড়াতে পারে না, ফেলতে পারে না। এটা হচ্ছে স্ট্রেংথ অফ কমিউনিটি। আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের এরকম স্ট্রেংথ অফ কমিউনিটিতে বিশ্বাস করতে হবে এবং সেই রকম কমিউনিটি স্ট্রেংথ গড়ে তুলতে হবে, যাতে আমরা পরস্পরের ভার বহন করতে পারি, যেরকম ম্যানগ্রোভ উদ্ভিদগুলো ভার বহন করে। তারপরে ঈশ্বরের আরেকটা বাক্য খুব সুন্দর বলেছে, সেটি হচ্ছে 1 থিসলনিকীয় তার 5 অধ্যায় 11 পদ। এবং সেখানে প্রভুর বাক্য বলেছে যে তোমরা পরস্পরকে আশ্বাস দেও এবং একজন অন্যজনকে গাঁথিয়া তোলো। এই যে গেঁথে তোলার ব্যাপারটা, কোনো একটা পাঁচিলের দিকে তাকিয়ে দেখবেন, কোনো একটা বিল্ডিংয়ের তাকিয়ে দেখবেন, প্রত্যেক কটা বিল্ডিংয়ের কলম, প্রত্যেক কটা লিন্টন, প্রত্যেক কটা ইঁট একে অপরের ভার বহন করছে। এইভাবেই লোড ডিস্ট্রিবিউশন হয়, সেজন্য একটা বাড়ি সুন্দর করে বছরের পর বছর দাঁড়িয়ে থাকে। তেমনি মানুষের জীবনে যদি কমিউনিটি থাকে, মানুষের জীবনে এই দলবদ্ধতা থাকে, তাহলে
একজনের দুঃখে অপরজন আশ্বাস দেবে, একজনের কষ্টে আর একজন সঙ্গে থাকবে, এবং এর ফলে কী হবে, একজন আরেকজনকে গেঁথে তুলবে। যেরকম খ্রিস্ট মস্তক আমরা দেহ, আমরা এক একটি প্রস্তর, এক একটি ইঁটের মতো। যদি পরস্পরের ভার আমরা বহন করি, তাহলে ইঁটের পরে ইঁট, ইঁটের পরে ইঁট গেঁথে খ্রিস্ট এই সুন্দর মণ্ডলীকে তৈরি করবেন। এইভাবে আমাদেরকে বাইবেল বারবার আমাদেরকে দলবদ্ধতার সুফল শেখাচ্ছে। শেষ যে পদটি পাঠ করব সেটি মথি লিখিত সুসমাচারের 18 অধ্যায় তার 19 পদ, এবং সেখানে প্রভুর বাক্য বলেছে যে, যেটা আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট, কি না, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। কারণ যেখানে 2 বা 3 জন আমার নামে একত্র হয়, সেখানে আমি তাহাদের মধ্যে আছি। একজন এক জায়গায় থাকলে সে কথা কিন্তু বাইবেল মেনশন করছে না। যদি 2 জন একচিত্ত হয়ে কোনো কিছু চায়, ঈশ্বর তা গ্রান্ট করবেন। যদি 2 বা 3 জন একযোগে প্রার্থনা করে মন দিয়ে, তাহলে সেখানে পবিত্র আত্মা থাকবে, সেখানে ঈশ্বরের আত্মা থাকবে, প্রভু যীশু খ্রিস্টের আত্মা থাকবে। একজনের কথা বলছে না, 2 বা 3 জন, অ্যাটলিস্ট 2 to 3 মেক্স এ কমিউনিটি। আমরা অনেক সময় কমিউনিটি বলতে লার্জ কমিউনিটির কথা চিন্তা করি, বিশাল বড় কমিউনিটির দরকার নেই। মণ্ডলীও কিন্তু বিশাল বড় হয়ে দরকার নেই। বিশাল সাইজের মণ্ডলী, অথচ তার মধ্যে আত্মিকতা নেই, প্রভুর আত্মা নেই, তাহলে সেই মণ্ডলী মৃত। কিন্তু 2 বা 3 জন, কিন্তু তাদের মধ্যে প্রভুর আত্মা আছে, জীবন্ত উপাসক, তারা জীবন্ত আত্মায় উপাসনা করে, সেই মণ্ডলী কিন্তু খুব শক্তিশালী। তাই সেইভাবে আমাদেরকে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে আমাদেরকে দলবদ্ধতার মধ্যে দিয়ে আমাদেরকে শক্তি খুঁজতে হবে, ক্ষমতা খুঁজতে হবে। তাই আজকে আমাদের শেখার বিষয় কি, যে প্রভু আমাদেরকে একলা নয় কিন্তু দলবদ্ধভাবে পথ চলার কথা বলছেন খ্রিস্টীয় বিশ্বাসের পথে। কেননা দলবদ্ধতা আমাদেরকে সাপোর্ট দেয়, দলবদ্ধতা আমাদেরকে শক্তি দেয়। দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে পরস্পরের ভার বহন করার জন্য, পরস্পরকে আশ্বাস দেওয়ার জন্য, পরস্পরকে গেঁথে তোলার জন্য আহ্বান করা হয়েছে। আর 3 হচ্ছে যে আমরা যদি একত্রিতভাবে প্রার্থনা করি, তাহলে সেই প্রার্থনা সব সময় ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্যনীয় হয়। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন, অনুগ্রহ করুন, দয়া করুন, যেন আপনারা দলবদ্ধ বিশ্বাসী রূপে আপনারা যেন ঈশ্বরের আরাধনা করতে পারেন, এবং সর্বপ্রকার শক্তি এবং প্রার্থনার উত্তর যেন আপনারা প্রাপ্ত হন। আমেন, আমেন, আমেন।